আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন। আজকে যে রেসিপিটা করব সেটা হচ্ছে গরুর মাংসের তেহারি। আমি গরু মাংস দিয়ে রেসিপিটা করব, আপনারা চাইলে এখানে যে কোনো মাংস দিয়ে এই রেসিপিটা করে নিতে পারবেন। একই রেসিপি ফলো করে আজকের রেসিপিটা করব একদমই ভিন্নভাবে। এই পর্যন্ত যত তেহারি খাইছেন সব থেকে সেরা স্বাদের তেহারি হবে আজকের তেহারি, যেটা খেতে অসম্ভব মজার হবে। আর সামনে যেহেতু ঈদ, এই ঈদে আপনারা এই মজার রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আশা করছি যাদেরই খাবেন সকলের কাছেই অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটি করার জন্য কড়াইতে দিলাম হচ্ছে 1 চামচ করে ধনিয়া আর জিরা, আর সাথে দিলাম হচ্ছে বড় এক টুকরা জয়ত্রী, আর সাথে দিলাম হচ্ছে একটা জয়ফলের অর্ধেকটা। দিছি হচ্ছে হাফ চামচের থেকে একটু কম কালো গোলমরিচ, সাথে দিলাম হচ্ছে 1 চিমটি শাহি জিরা, আর দিলাম হচ্ছে এলাচ, দারচিনি। এসব কিছু অল্প একটু ভেজে নিব, আর এগুলো যখন ভাজা হয়ে যাবে তখন হালকা গরম অবস্থায় গুঁড়া করে নিব। এখন একটা কড়াইতে বেশ খানিকটা দিলাম হচ্ছে রান্নার তেল, আর তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এর ভিতরে দিলাম হচ্ছে বেশ খানিকটা পেঁয়াজ কুচি। মাংসে দেওয়ার জন্য এখানে নিচে হচ্ছে কাজু বাদাম আর হচ্ছে কাঠবাদাম, আপনারা এখানে যে কোনো বাদামই দিতে পারেন। এই পেঁয়াজের সাথে দিলাম হচ্ছে একটু লবণ আর হচ্ছে হলুদের গুঁড়া। এখন হচ্ছে এই পেঁয়াজটা বেরেস্তা করে নিব। আর পেঁয়াজ বেরেস্তা করার সময় অবশ্যই এখানে লবণটা ব্যবহার করতে হবে, আর হলুদটা যদি না দিতে চান না দিবেন, কারণ হলুদটা দিছি হচ্ছে পেঁয়াজ বেরেস্তার কালার হওয়ার জন্য। আর পেঁয়াজ বেরেস্তা কিন্তু একেবারে কড়া করে ভাজা যাবে না, একেবারে কড়া করে ভাজলে কিন্তু ওটা তিতা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আপনারা দেখুন যে আমি কিভাবে ভেজে নিছি, আপনারাও ঠিক একইভাবে হচ্ছে ভেজে নেবেন। আর পেঁয়াজ বেরেস্তা তুলে একটা পাত্রে ছড়িয়ে দিতে হবে, এতে করে পেঁয়াজ বেরেস্তাগুলো একেবারে মুচমুচা হয়ে যাবে। পেঁয়াজ বেরেস্তা তুলে ওই তেলের ভিতরে দিলাম হচ্ছে গরুর মাংস, আর মাংসগুলো তেহারি সাইজ করে কেটে নিছি। আমি এখানে গরুর মাংস নিছি হচ্ছে 1 কেজি। মাংসের ভিতরে প্রথমে দিলাম হচ্ছে 1 চামচ লবণ, 2 চামচ হচ্ছে মরিচের গুঁড়া, আর যে মশলা গুঁড়া করে নিছিলাম ওর অর্ধেকটা দিয়ে দিলাম। আর দিলাম হচ্ছে 2 চামচ করে আদা রসুন বাটা। সাথে দিলাম হচ্ছে টক দই, এখানে 100 গ্রাম টক দইয়ের মতো ব্যবহার করছি। আর এখানে নিলাম হচ্ছে একটা স্টার অ্যানিস, এর অর্ধেকটা দিব, সম্পূর্ণটা দিব না, কারণ এই স্টার অ্যানিসের অনেক কড়া সেন্ট থাকে, বেশি দিলে খাবারের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। সাথে দিলাম হচ্ছে লবঙ্গ 10 থেকে 15টার মতো, আর দিছি হচ্ছে দারচিনি, সাথে দিলাম হচ্ছে 1 মুঠখানি পেঁয়াজ বেরেস্তা, 3টা তেজপাতা, আর দিলাম হচ্ছে 1 মুঠ পেঁয়াজ কুচি। আর এখন যে জিনিসটা দিলাম এটা হচ্ছে মালটা, এখানে আমি একটা মালটার অর্ধেকটা ব্যবহার করছি। আর অবশ্যই এখানে মালটার রসটা ব্যবহার করতে হবে, এতে করে তেহারিটা খেতে অনেক বেশি টেস্টি লাগবে এবং এর ফ্লেভারটাও অনেক সুন্দর আসবে। সাথে দিলাম হচ্ছে টমেটো সস, আর দিলাম হচ্ছে পুদিনা পাতা। এখন হচ্ছে এই মাংসগুলা খুব ভালো করে মাখিয়ে নিব। মাংসটা এমনভাবে মাখাতে হবে যেন মাংস দেখলেই মনে হয় যে অর্ধেকটা রান্না হয়ে গেছে। ঠিক এমনভাবেই হচ্ছে মাংসটা মাখিয়ে নিতে হবে, আর মাংসটা মাখিয়ে প্রায় 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিব, তবে আপনারা কমপক্ষে আধা ঘন্টা রেস্টে রেখে দিবেন। আমার হাতে সময় ছিল যার কারণে আমি 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিলাম। অল্প একটু পানি দিয়ে ঢাকনা লাগিয়ে এটা রেস্টে রেখে দিলাম, এরপরে হচ্ছে রান্নায় বসাই দিছি। রেস্টে রেখে দেওয়ার কারণে মাংসের থেকে বেশ খানিকটা পানি ছেড়ে দিছে, এইখানে আর পানি দেওয়ার দরকার হবে না। মাংসটা চুলায় বসাই দিয়ে যখন জাল উঠে যাবে ওই পর্যায়ে দিব হচ্ছে সরিষার তেল, অবশ্যই এখানে সরিষার তেলটা ব্যবহার করতে হবে। এই সরিষার তেল দেওয়াতে এই মাংসটা খেতে অনেক বেশি টেস্ট লাগবে। আপনারা যখন মাংসটা মাখাবেন ওই পর্যায়েও সরিষার তেলটা দিতে পারেন এই রান্নার তেলের পরিবর্তে, তবে আমি ওইখানে শুধু রান্নার তেলটা ব্যবহার করছি, আর মাংসের যখন জাল উঠে গেছে তখন হচ্ছে এখানে সরিষার তেলটা ব্যবহার করছি। আর এই পর্যায়ে সরিষার তেলটা দিলেই হচ্ছে এই মাংসটা খেতে অনেক বেশি টেস্ট লাগে। অল্প আছে মাংসটা খুব ভালো করে কষিয়ে নিলাম, আর এখন যে জিনিসটা দিব এটা হচ্ছে নারকেলের দুধ। অবশ্যই এখানে নারকেলের দুধটাই ব্যবহার করতে হবে যদি ভালো টেস্ট পেতে চান। এখানে আমি একটা নারকেলের দুধ নিছি, আর এই দুধ দিয়ে যদি এই গরুর মাংসটা রান্না করা হয় তাহলে বিশ্বাস করেন এটা খেতে যে কি মজার লাগবে। আপনারা যখন রান্না করে খাবেন তখনই বুঝতে পারবেন যে এটা খেতে কতটা মজার। মাংসটা হতে থাক ততক্ষণে মাংস দেওয়ার জন্য আর একটা জিনিস রেডি করে নিই। পেঁয়াজ বেরেস্তার সাথে দিলাম হচ্ছে গুঁড়া দুধ, বাদামের গুঁড়া, আর হচ্ছে চিনি। এখন হচ্ছে এই সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিব, আর এটা মাখার ভিতর দিব হচ্ছে কিশমিশ। কিশমিশটা দিয়ে এখন হচ্ছে এগুলো আবারও খুব ভালো করে মাখিয়ে নিব। এসব কিছু মাখিয়ে রেখে এখন দেখি মাংসের কি অবস্থা। মাংসটা যখন হয়ে আসবে ওই পর্যায়ে দিব হচ্ছে কাঁচামরিচ, এখানে আমি 5 থেকে 6টার মতো কাঁচামরিচ ব্যবহার করছি। আমি কখনোই আপনাদের মাঝে ভুলভাল রেসিপি শেয়ার করি না, কারণ এই রেসিপিগুলো করতে অনেকটা খরচ হয়, তাই রেসিপিটা করে যদি না খাওয়া যায় তাহলে ওই রেসিপি করার আসলে কোনো দরকার হয় না। মাংসগুলো যখন রান্না হয়ে আসবে তখন ওই পর্যায়ে হচ্ছে মাওয়াটা দিয়ে দিব। এখানে সবটুকু মাওয়া ব্যবহার করিনি, অর্ধেকটা দিছি আর অর্ধেকটা রেখে দিছি, এটা পরে ব্যবহার করব।
শাহি ফ্লেভারের জন্য এখানে দিলাম হচ্ছে কেওড়া জল। আর মাংসটা যখন একেবারে হয়ে যাবে তখন হচ্ছে এখানে 1 চামচের মতো ঘি ব্যবহার করব। এখানে আমি বড় 1 চামচ ঘি ব্যবহার করছি। আর এই ঘি কিন্তু মাংসটা যখন রান্না হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে এখানে অ্যাড করতে হবে। আমার মাংসটা রান্না হয়ে গেছে, দেখুন মাংসের গ্রেভিটা আর কালারটা কেমন হয়েছে। দেখেই কি মনে হচ্ছে যে মাংসটা খেতে অসম্ভব মজার হবে। আর এই লোভনীয় মাংস দিয়ে যদি তেহেরি রান্না করা হয় তাহলে এটা খেতে যে কতটা মজার হবে, আপনারা যখন তৈরি করে খাবেন তখনই বুঝতে পারবেন যে এটা খেতে কতটা মজার। আমি যে বলছি সেটা না, আপনারা অবশ্যই এভাবেই তৈরি করে খাবেন। মাংসটা রান্না করে রেখে এখন হচ্ছে রাইসটা রান্না করে নিব। আর রাইসটা রান্না করবো হচ্ছে ঘি দিয়ে, তার জন্য এখানে দিছি হচ্ছে একদম খাঁটি ঘি। এখানে আমি বড় 3 চামচ ঘি ব্যবহার করছি, তবে আপনারা এই ঘির পরিবর্তে রান্নার তেলটাও দিতে পারেন, তবে চেষ্টা করবেন এখানে ঘিটা ব্যবহার করার। আর ঘিটা যেন অবশ্যই ভালো হয় সেটা খেয়াল রাখবেন। ঘিটা যখন গরম হয়ে যাবে তার ভিতরে দিব হচ্ছে 1 মুঠখানি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়ে এর ভিতরে দিলাম হচ্ছে পোলাও চাল। আমি এখানে 1 কেজি গরুর মাংসে হাফ কেজির থেকে একটু বেশি হচ্ছে পোলাও চাল ব্যবহার করছি। চালের ভিতরে 6 থেকে 7টার মতো দিছি হচ্ছে কাঁচামরিচ আর দিছি হচ্ছে লবণ। আর এখন যেটা দিলাম এটা হচ্ছে গুঁড়া মশলা, যেটা আমি আগে রেখে দিছিলাম, ওটাই হচ্ছে দিয়ে দিলাম এখানে। চালগুলা একটু ভেজে যখন হালকা হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে রান্না গরুর মাংস দিয়ে দিব। আর চালগুলা ভেজে যদি মাংস দেওয়া হয় তাহলে ওই চালের থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা অবশ্যই চালগুলা ভেজে তারপর হচ্ছে মাংসটা অ্যাড করবেন। এরপরে মাংসগুলা চালের সাথে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই সব কিছু যখন কষানো হয়ে যাবে তখন দিব হচ্ছে আলুর বুখারা। আর আলুর বুখারা দিয়ে হচ্ছে এখানে গরম পানি অ্যাড করে দিব। এখানে চাল নিছি হচ্ছে হাফ কেজির থেকে একটু বেশি, আর পানি দিছি হচ্ছে 1 কেজির থেকে অল্প একটু বেশি, মানে 250 গ্রামের মতো হচ্ছে পানি ব্যবহার করছি। আর শাহি ফ্লেভারের জন্য এখানে কেওড়া জল ব্যবহার করছি। আর অবশ্যই কিন্তু লবণটা চেখে দেখতে হবে, লবণ যদি কম হয়ে যায় তাহলে কিন্তু এই তেহেরি খেতে ভালো লাগবে না, তাই লবণটা অবশ্যই চেখে দেখতে হবে। পানি দিয়ে চুলার আঁচটা রেখে দিছি একেবারেই ফুল হিটে। আর এর ভিতরে দিব হচ্ছে এখন সেই মাওয়াটা যেটা আগের থেকে রেখে দিছিলাম, ওটাই হচ্ছে দিয়ে দেবো এর ভিতরে। এইভাবে যদি মাওয়া তৈরি করে তেহেরির ভিতর দেওয়া হয় তাহলে এটা খেতে যে এতটা মজার লাগে আপনারা যখন তৈরি করে খাবেন তখনই বুঝতে পারবেন। মাওয়াটা দিয়ে চালের সাথে মিশিয়ে দিয়ে পানিটা যখন একটু কমিয়ে আসবে ওই পর্যায়ে হচ্ছে ঢাকনা লাগিয়ে চুলাটা অফ করে দিব। আর এতে যে পানি আছে এই পানিতেই হচ্ছে চালটা ফুটে একেবারে ঝরঝরা হয়ে যাবে। চুলাটা অফ করে দমে বসায় রাখতে হবে 10 থেকে 15 মিনিটের মতো। আমি ঠিক 15 মিনিট পরে ফিরে এসেছি। আর এই যে দেখুন চালের পানিটা কিন্তু একেবারে টেনে গেছে। আর যখন এটা পুরোপুরি টেনে যাবে তখন হচ্ছে এই রাইসটা উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে, যেন বাদবাকি যেটা থাকে ওটা ভালো করে ফুটে যায়। রাইসগুলা পুরোপুরি মিশিয়ে নিয়ে এরপর হচ্ছে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। এই পর্যায়ে কিন্তু চুলাটা এখনও বন্ধ আছে। এই সব কিছু দিয়ে ঢাকনাটা লাগিয়ে হচ্ছে চুলাটা অন করে দিব। আর চুলাটা অন করে কিন্তু হাই হিটে রাখা যাবে না, একদমই লো হিটে হচ্ছে এই তেহেরিটা করে নিতে হবে। আর এই যে দেখুন আমার তেহেরিটা রান্না এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে দেখুন, চালগুলো ফুটে একেবারে ঝরঝরা হয়ে গেছে। এইভাবে যদি আপনারা বাসায় তেহেরি রান্না করেন তাহলে আপনাদের কাছে দোকানের তেহেরি আর কখনোই ভালো লাগবে না খেতে। এটা খেতে অসম্ভব মজার হয়। ঘরোয়া পরিবেশে স্বাস্থ্যসম্মতভাবে মজার তেহেরি রান্না করে আপনাদের দেখালাম। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আর রেসিপিটা একইভাবে তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদেরটাও কেমন লাগলো। আমি আপনাদের কমেন্টের আশায় থাকবো। আর আমারটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দিবেন, যখন আপনারা তৈরি করবেন ওইখান থেকে হচ্ছে দেখে নিতে পারবেন। আবারও দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।